হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। রাফায়েত ছেলেটা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আল্লাহ তার শেফা করুক, আমিন। সুন্নতের কাজ করে, মাইকের ব্যবসা করে, অনেক জায়গায় অনেকভাবে কত মহব্বত নিয়ে যায়, তাই অসুস্থ, আল্লাহ তার শেফা করুক, আমিন কর। সে আমার বলছে, হুজুর কবরের উপরে কিছু আলোচনা করেন। কইও মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার দুনিয়াদারি ভাল লাগে না বাজার। হ্যাঁ ঠিক নেই? সবাই বলেন না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে বাসে বাগানে বা গোরস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাঁশবাগানে গোরস্থানের কথা কইলাম রে বাজি। ও আপুরে, এই দুপুল্লা হাসিগঞ্জের জমিনে যত কবর দিয়েছ, উপরে কি ইটের সামান দিছো না বাঁশ দিছো বাবা? একটা বার খেয়াল কইরা দেখেন রে ভাই রে, বাঁশটা পচার আগে লাশটা পচে যাবে। কথা কি? আরে এমন একটা জিন্দেগি তৈরি করুন, যেই জিন্দেগি তৈরি করার কারণে কাফনে পছন্দ করে না। চিন্তা করে দেখেন, হিসাবটা মিলাই দেখেন, শত শত বছর পর কাফনের কাপড়ে মুড়ানো আশেকের লাশ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। চিৎকার মেরে করনা আল্লাহু আকবার।
মাকানে চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা চিৎকার করে কন্না আল্লাহু আকবার। কবরে যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখ গোলা খুলে যাবে, 9 দিন পর মাথার চুলগুলো খুলি থেকে আলগা হয়ে যাবে। আহা, এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করবে 10 দিন পর। তোমার পেটটা ফুলে যাবে 17 দিন পর। এমন ভাবে বাস্ত হবে 60 বছর পর্যন্ত কবরে আপনার হাড্ডি গুলা পড়ে থাকবে, কিন্তু 60 বছর পর কবরের হাড্ডি খুঁজে পাবে না, মাটির দেহ মাটি খেয়ে ফেলবে। আবার এমন ইতিহাস আছে 750 বছর পর্যন্ত বডির মধ্যে যারে মাটিও খায় না, জমেও সয় না গো প্রেমিক যে জনা, ঠিক কিনা? হাই রে ও দুপুল্লার বাবা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আহা, মানুষ হইতে পারলাম না রে বাজি, এখনো মানুষ হইতে পারলাম না। আগে মানুষ হন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। ও দুপুল্লার মানুষ, মরণ কেমন কঠিন জানেননি? 2টা মিনিট নাকটা মুখটার বন্ধ করে রাখেন, বুঝবেন মরণ কেমন জিনিস, জানটা বেরিয়ে যাবে। আজকে আমি নাকটারে মুখটারে ধরলাম, একটু পরে কষ্টের তাড়নায় খুইল্লা দিয়া লাইন ক্লিয়ার করলাম, কিন্তু আজরাইল যখন দুপুল্লা ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, যখন তোমার রুহুর মধ্যে টান মারব, না জানি কত চিৎকার পারবা, আজরাইল রে এমন ভাবে আমার ধরিস না রে, আমি আর পারি না রে, পারি না। অনেক মানুষ পায়খানা করে বিছনা বাসায়া ফেলাইব, অনেক মানুষ প্রস্রাব করে বিছনা বাসায়া ফেলাইব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ 2টার উল্টাইয়া দিব, অনেক মানুষের রগগুলা ছিঁড়া যাইব, অনেক মানুষের রক্তগুলা পানি হইয়া যাইব। আজরাইল কোনো বাধা মানবে না। জবান খুলে কোন, জান কবজ করার দায়িত্ব আজরাইলকে দিছে কে? 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না রে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় যার যখন মরণ হবে রে, ওই জায়গার ভিতরে তার মরণ হবে, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। এই মুহূর্তে যদি কাউরে কয় তোমার বাপের ভাঙ্গা কবরে রাত্রে শুয়ে থাকো, সন্তান বলবে আমার ডর করে, কবরে কে যায় না রে, গুরুস্থানে কেউ যায় না, ডর করে, ডর করে। আপনি ডর করে, ডর করে, কয় কেন? কয় জানি না। তাইলে একটা বার চিন্তা করো, তুমি কেমনে জনম জনম ওই ঘরে থাকবা, একা একা ঘরে থাকবা। এ আব্বুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছে, সবচাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব, কবরের আযাব। আমার নবী বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। আয় হায় হায়, আয় হায় বন্ধুগণ, ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, ঈমান তাজা করার দরকার আছে না নাই?
কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মরার পরে কিছু নাই, মরার পরে শুধুমাত্র আমল নামা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে কোন কিসের মঞ্জিল? এই যে পোলাপাড়াগুলোর ভিতরে যে একটা জজবা এসে গেছে, এটা আল্লাহর রহমত আছে দীক্ষা হয়েছে। কথা কোন ঠিক না বেড়ে? এগুলো জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা দাঁড়ায়া বৈশা গাছতলা মাছতলা কাদার মধ্যে দাঁড়ায়া কোরআন সুন্নাহর আলোচনা শুনে মরণের কথা শুন না, তাদের চেহারাগুলো একদম মলিন হয়ে গেছে। আমি তো অডিয়েন্স বুঝি রে ভাই। গভীর মনোযোগ, আমি বুঝাইতে চাইতেছি কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা কর না কেন? এই কবরে দরা খাইলে হাসরেও কথা কর না। এই কবরে দরা খাইলে হাসরেও, হাসরে দরা খাইলে মিজানেও, মিজানে দরা খাইলে ফুলসিরাতো। তাহলে যাইবেন কই? যাওয়ার উপায় আছে? চেকপোস্ট, চেকপোস্টে ধরা। পাসপোর্ট নাই, ভিসা নাই, যাইতে পারবেন নি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখলাম সবচাইতে বড় আযাব হলো কবরের আযাব। এরপরে আমি আরেকটা ঘাট আছে, ওই ঘাটের নাম হলো ফুলসিরাত। জোরে কোন নাম কি? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আমি যখন আজকে মেঘনা না মতলব যাওয়ার সময় রাত্রে শিরারচর ব্রিজ আছে, শিরারচর ব্রিজের মধ্যে যখন উঠেছি, নিচে দেখলাম পানি পানি। মেঘনা নদীর ব্রিজে উঠলাম, নিচে পানি। পদ্মা সেতুতে উঠলাম, নিচে পানি। যমুনা সেতুতে উঠলাম, নিচে পানি। ভৈরবের ব্রিজে উঠলাম, নিচে পানি। কর্ণফুলী টানেলে গেলাম, ডানে বামে পানি। এই যুবক ভাইয়ের আমার শুধু তাই নয়, ওই কর্ণফুলী ব্রিজে গেলাম, নিচে পানি, কিন্তু হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, একটা রাস্তা হবে, নিচে পানি না রে, নিচে হলো জাহান্নামের আগুন। এই আগুনের রং কিন্তু সাদা না, এই আগুনের রং কিন্তু লাল না, এই আগুনের রং হইল কালো। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আমার নবী বলেন, এটা বড় কঠিন। যদি যাই আমল নামা না থাকে, ঈমান না থাকে, কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে।